সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আজকে আমরা এসেছি নোটবুক মেকিং মেশিনের সার্ভিস ইনস্টলেশন করতে। তো চলুন কাস্টমারের সাথে জেনে নিই যে আজকে সার্ভিস নিয়ে কি খুব বলেন তিনি। স্যার এই মেশিনের অ্যাড্রেস এটা কোথায় বসেছে একবার বলবেন? শিলিগুড়ি আদর্শ পল্লী। হ্যাঁ, তো মেশিনে আজকে সার্ভিস করলাম, সার্ভিস সব ঠিক পেয়েছেন? একদম ঠিক। তো মেশিনটা তো পুরো ফুল নোটবুক মেশিন। তো এটা কোন কোম্পানি থেকে কিনেছেন? সাহা এন্টারপ্রাইজ, কোন ব্রাঞ্চ থেকে? শিলিগুড়ি। শিলিগুড়ি ব্রাঞ্চ। তো মেশিন তো আজকে টেকনিশিয়ান সব কিছু বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু বুঝে নিয়েছেন? ঠিক আছে। সব সব ওকে আছে? ওকে, একদম ওকে। সার্ভিসে সন্তুষ্ট? ফাইন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। পুরো আমার একটা ডেমনস্ট্রেশন দেখে নেবো মেশিনটা কীভাবে চলছে না চলছে। এই দেখুন এখানে হচ্ছে পিন, যে খাতায় যে পিনগুলো পড়ে এটা হচ্ছে তার ডেমনস্ট্রেশন চলছে। এখন পিন লাগানো হচ্ছে, এটা কাটিং হয়ে গেছে। এটা আগে কাটিং করার পরে এটা আপনার মডার লাগিয়ে উপরে কভারটা লাগিয়ে পিন করা হচ্ছে। পিন করার পরে চলে এলো ডাবিংয়ের মানে এজ স্কোয়ারিংয়ের কাছে। তো এখানে নোটবুকটা পুরো রেডি হয়ে গেলো। দেখুন কত সুন্দর একটা ফিনিশিং এসছে নোটবুকে। আবার দেখাচ্ছি, দেখুন এই চলছে আপনার নোটবুক স্টেবল হওয়ার জন্য। দেখুন কত সুন্দর স্টেবল হচ্ছে, কত সুন্দর স্টেবল। এরপর চলে যাচ্ছে এজ স্কোয়ারিং হয়ে পুরো নোটবুকটা প্রিপেয়ার হয়ে যাবে, একদম বেরিয়ে চলে আসবে একদম। দেখতে থাকুন ভিডিওটি এবং কত সুন্দর যে ফিনিশিং সেটা দেখলে বুঝতে পারবেন। পুরো প্রিপারেশনটা দেখানো হচ্ছে এখানে, এরপর কাটিংটা দেখানো হবে। এই দেখুন কত সুন্দর ফিনিশিং, পুরো এজ একদম দেখেছেন। এই যে ভি শেপ নোটবুকে যখন তৈরি হয় তখন এই ভি শেপটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এই ভি শেপটা থাকলে কোয়ালিটি খুব ভালো হয় বলে হয়তো একদম এখানে রাখা হচ্ছে একদম একদম গাদা মেরে এখানে সব কিছু নোটবুক একদম দেখুন পর 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 সব একদম কত সুন্দর। জাস্ট লুক এট দ্য ফিনিশিং, ফিনিশিংটা দেখুন। তো এরপর আমরা কাটিংয়ে চলে আসবো। এটা সুন্দরভাবে কাটিং করে নেওয়া হবে। প্রথমে মেশিনটাকে চালু করে অন করে সামনে পেছনকার যে আপনার সাপোর্টটা আছে সেটা সাইজ মতন এগিয়ে নিয়ে আসতে হবে। তারপরে এটা সাইজ মতো নিয়ে এসে একদম পারফেক্টভাবে দেখো আমি দেখাচ্ছি যে দেখো কিভাবে করতে হবে। কত সুন্দর কাটিং হবে শুধু দেখবেন। ঠিক এইভাবে খাতাগুলো রেখে সাইজ মতো সাপোর্টটাকে নামিয়ে নিতে হবে। দেখুন বেশি হলে একটু সমস্যা হয়ে যাবে, একদম সাইজে একদম অ্যাকুরেট সাইজ নিতে হবে। একটু বেশি হয়ে যাচ্ছে তখন এটা হাতে করে একটু আপনাকে আগা পিছু করিয়ে নিতে হবে, একদম মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, তাহলে পেপারগুলো একদম সুন্দরভাবে কাটিং হবে। শুধু দেখে যাবেন। এই দেখুন হয়ে গেল। এবার এবার মেশিন মেশিন চালু করে দিয়ে এবার জাস্ট ব্লেডটাকে নামিয়ে দেবো। দেখো কাটিংটা দেখবেন জাস্ট কত সুন্দর স্মুথলি কাটিং হয়ে গেল। একটা সাইজ এটা এবার কাটিং হয়ে গেল। আবার এগুলো কাটিংগুলোকে বের করে নিয়ে দেখুন কত লেভেল, একদম লেভেলে কাটিং হবে। লাস্টে স্যাম্পলটা আমি দেখাবো যে কত সুন্দর লেভেলে কাটিং হয়েছে। এবার জাস্ট খাতাগুলো কয়েকটা অর্ধেক খাতা উল্টো আর অর্ধেক খাতা সোজা করে মিডিল দিয়ে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। ঠিক সেমভাবে প্রসেস হবে, জাস্ট লেভেল টু লেভেল করতে হবে। দেখুন এই জায়গাটা একটু দেখে কাজ করলে কোনো অসুবিধা নেই, ভয় কিছু নেই, একদম সেফভাবে কাজ হবে। ব্লেডে হাত কাটা এখানে কোনো ভয় নেই, সব কিছু একদম সুইচে কাজ হচ্ছে। দেখুন অটোমেটিক কাজ হচ্ছে সব কিছু। এই দেখুন কত সুন্দর। এইবার দেখুন আরেকবার কাটিং হবে, জাস্ট আরেকটা সাইড কাটিং হবে এটা। হ্যাঁ, টোটাল তিনটে সাইড কাটিং হবে। একটা হচ্ছে সামনের সাইড আর একটা হচ্ছে একদিকের। এই দেখুন এই দিকের সাইজটা, ঠিক আছে। আর একটা হচ্ছে মিডিল দিয়ে যেহেতু দুটো করে খাতা তৈরি হচ্ছে তাই একসাথে, তাই মিডিল দিয়ে দু ভাগে ভাগ করে নিতে হবে, তাহলে দুটো খাতা একসাথে বেরিয়ে যাবে। দেখুন কত স্মুথলি, দেখুন টুক করে ব্লেডটা নামবে। এই দেখুন কত সুন্দর ব্লেডটা নেমে কাটিং হয়ে চলে গেল। এবার লাস্টে এবার দেখুন খাতার ফিনিশিংটা দেখুন, জাস্ট লুক অ্যাট দ্য ফিনিশিং। একদম ক্লাসমেট যেমন ফিনিশ হয় এই খাতাও এই মেশিনে সেম ফিনিশ পাবেন। এত সুন্দর ফিনিশ মাত্র এই মেশিনেই পাবেন। দেখুন প্রত্যেকটা পেজ এক একটা করে উল্টিয়ে দেখা হবে। প্রত্যেকটা পেজ দেখুন, প্রত্যেকটা সাইড দেখুন শেপটা জাস্ট ভি শেপটা দেখবেন।
কারণ খাতা যখন তৈরি হয় তখন মেন হচ্ছে ভি শেপ। এই দেখুন ভি শেপ, দেখুন এই দেখুন কত স্লিম এবং কত। তাও এই মেশিন কিনতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে শাহ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, নদিয়া, শিলিগুড়ি, আসাম, হাওড়া, 4 জায়গা